স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 93। আমরা জীবন্ত ঈশ্বরকে পূজা করতে চাই। আমি সারা জীবন ঈশ্বর ছাড়া আর কিছুই দেখিনি, তুমিও দেখনি। এই চেয়ারটাকে দেখতে হলে তোমাকে প্রথমে ঈশ্বর দেখতে হয়, তারপর তারই ভেতর দিয়ে চেয়ারটিকে দেখতে হয়। তিনি দিন রাত জগতে থেকে আমি আছি বলছেন। যে মুহূর্তে তুমি বলো আমি আছি, সেই মুহূর্তেই সেই সত্তাকে জানছ। কোথায় আমরা ঈশ্বরকে খুঁজতে যাব যদি আমরা তাকে আমাদের হৃদয় সমস্ত প্রাণীর ভিতরে না দেখতে পাই? জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 10। আমার মনে হয় দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ এবং তাই আমাদের অবনতির অন্যতম কারণ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শহীদ সামন্ত, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 66। আমি পুরুষদের যা বলে থাকি নারীদেরও ঠিক তাই বলবো। ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস করো, তেজস্বিনী হও, আশায় বুক বাঁধো। ভারতে জন্ম বলে লজ্জিত না হয়ে গৌরব বোধ করো। আর মনে রেখো, আমাদের অন্যান্য জাতির কাছ থেকে কিছু নিতে হবে ঠিকই, কিন্তু জগতের অন্যান্য জাতির চেয়ে আমাদের অপরকে দেবার জিনিস সহস্রগুণ বেশি আছে। জয় স্বামীজি। স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 319, স্মৃতি মাইতি। মে 1895, ইউএসএ থেকে ক্ষেত্রের মহারাজকে লেখা পত্রের অংশবিশেষ। যাহা দ্বারা আদর্শ লাভের সহায়তা হয়, মানুষ কেবল সেটিকেই বাস্তব বলে। সাংসারিক মানুষের নিকট যাহা কিছুর বিনিময়ে টাকা পাওয়া যায় তাহাই বাস্তব। যাহার বিনিময়ে টাকা হয় না তাহা অবাস্তব। প্রভুত্ব যাহার আকাঙ্ক্ষা, তাহার নিকট যাহা দ্বারা সকলের উপর প্রভুত্ব করিবার বাসনা চরিতার্থ হয় তাহাই বাস্তব, বাকি সব কিছুই নয়। যাহা জীবনে বিশেষ প্রীতির প্রতিধ্বনি করে না, তাহার মধ্যে মানুষ কিছুই দেখিতে পায় না। যাহাদের একমাত্র লক্ষ্য জীবনের সমুদয় শক্তির বিনিময়ে কাঞ্চন নাম বা অপর কোনরূপ ভোগসুখ অর্জন করা, যাহাদের নিকট সমরসজ্জায় সজ্জিত সৈন্যদলের যুদ্ধযাত্রাই শক্তি বিকাশের একমাত্র লক্ষণ, যাহাদের নিকট ইন্দ্রিয় সুখই জীবনের একমাত্র সুখ, তাহাদের নিকট ভারত সর্বদাই একটা বিশাল মরুভূমির মতো প্রতীয়মান হইবে। তাহাদের কাছে জীবনের বিকাশ বলিয়া যাহা পরিচিত, তাহার পক্ষে ওই মরুভূমির প্রতিটি দমকা বাতাস মারাত্মক। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 41। প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল, খারাপ জিনিসও ছিল। ভালোগুলি রাখতে হবে, কিন্তু আসছে যে ভারত, ফিউচার ইন্ডিয়া, এনশিয়েন্ট ইন্ডিয়ার ভবিষ্যৎ ভারত প্রাচীন ভারতের অপেক্ষা অনেক বড় হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, পৃষ্ঠা সংখ্যা 134। আমরা চাই জ্বালাময়ী বাণী এবং তার চেয়ে জ্বলন্ত কর্ম। হে মহাপ্রাণ, ওঠো, জাগো। জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো, আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে বড় আর কি আছে? এর চেয়ে মহত্তর কোনো কাজ আছে? জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 2। প্রবল বিশ্বাসী, বড় বড় কার্যের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও, দরিদ্র ও পদদলিতদের
আমরণ সহানুভূতি ও সহায়তা করিতে হইবে। ইহাই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবক বৃন্দ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি ধূপসা খাড়া ৮ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৮৮। সব ধর্মের জ্ঞানাতীত বা তুরীয় অবস্থা এক। দেহজ্ঞান অতিক্রম করলে হিন্দু, খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ এমনকি যারা কোনো প্রকার ধর্মমত স্বীকার করে না, সকলের ঠিক একই রকম অনুভূতি হয়ে থাকে। জয় স্বামীজি।